ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। ইতিমধ্যে কিন্তু এই আগস্ট মাসে কিন্তু বড় আপডেট, এবার কিন্তু ছুটি দিন প্রকাশিত হলো। পরপর টানা ছুটি পড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। টানা ছুটি অতীত, রাজ্য সরকারের কড়া বিজ্ঞপ্তি, রাতের ঘুম উড়ল সরকারি কর্মচারীদের। যেমন ছুটি পাচ্ছেন তার সাথে সাথে নতুন নির্দেশিকা জারি করা হলো ছুটি নিয়ে। বৃহস্পতিবার 15 আগস্ট মাঝে শুক্রবারটা ম্যানেজ করে নিতে পারলেই কিন্তু টানা 4 দিন ছুটি অনেকটাই কিন্তু এভাবে নিজের হলিডে সাজিয়েছেন। স্বাধীনতা দিবসের দিন কাছে পিঠে ঘুরতেও, কোথাও কাছাকাছি ঘুরে বেরিয়ে আসতেও পারেন। এবং এখানে বলা হয়েছে বহু সরকারি কর্মী, তবে এবার পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তিতে কার্যত হইচই পড়ে গিয়েছে তাদের মধ্যে। কি কড়া নির্দেশিকায় জেরে কিন্তু একটানা ছুটির গল্পে ইতি পড়তে চলেছে। এবং কড়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে শুক্রবার তথা আজ রাজ্যের সকল সরকারি কর্মী থেকে আধা সরকারি কর্মী প্রত্যেকেই কিন্তু বাধ্যতামূলকভাবে কিন্তু কাজে যোগ দিতে হবে। এদিনের জন্য কিন্তু কোনো সিএল পাওয়া যাবে না। বুধবার যারা ছুটিতে ছিলেন তাদেরও কিন্তু এদিন কাজে জয়েন করতে হবে। সেই সঙ্গে কিন্তু অফিসে না আসলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কিন্তু জানানো হয়েছে। এদিকে বহু রাজ্য সরকারি কর্মচারী টানা 4 দিন ছুটির কথা ভেবে শুক্রবার ছুটি নেওয়ার কথা ভেবে রেখেছিলেন। এবার সরকারের এই বিজ্ঞপ্তিতে কার্যকর তাদের মাথায় হাত পড়ায় জোগাড় হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু আচমকাই এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে ডাকা বন্ধ এবং আরজিকর ঘটনার প্রতিবাদ স্বরূপ আজ বাংলা জুড়ে বন্ধের ডাক দিয়েছে এফইউসিআই এবং রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আবার বাংলা স্তব্ধ করে দেওয়ার কথাও কিন্তু বলেছে। এরকম অবস্থায় শুক্রবার রাজ্যকে সচল রাখতেই কিন্তু রাজ্য সরকারি কর্মী এবং আধা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কিন্তু এই নির্দেশিকা জারি করা হলো। এক্ষেত্রে অবশ্য কিছু সরকারি কর্মীরা ছাড় পাবেন। কোনো সরকারি কর্মী হাসপাতালে ভর্তি থাকলে কিংবা তার পরিবারের শোকের পরিস্থিতি থাকলে তাদের ছাড় দেওয়া হবে বলে কিন্তু বলা হয়েছে। এবং 14 পরিবারের শোকের পরিস্থিতি থাকলে কিন্তু 14 আগস্টের আগে শারীরিক অসুস্থতার কারণে ছুটি নেওয়া সরকারি কর্মীরা ছাড় পাবেন। সেই সঙ্গে কিন্তু 14 আগস্টের আগে কিন্তু যে সকল সরকারি কর্মীরা মেডিকেল লিভ এবং মাতৃত্বকালীন ছুটি অথবা চাইল্ড কেয়ার লিভ নিয়েছেন তাদের ছুটিতেও কিন্তু কোনো প্রভাব পড়বে না বলে কিন্তু বলা হয়েছে। রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে যে কোনো সরকারি কর্মী আজ অফিস না এলে কিন্তু তাদের মাইনে কেটে নেওয়া হবে। সেই সঙ্গে অফিসে না আসার যথাযথ কারণ না দেখাতে পারলে তাকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ ধরিয়ে দেওয়া হবে। মানে কেন আসেননি সেই নোটিশও কিন্তু ধরিয়ে দেওয়া হবে। সেই নোটিশের জবাব না দিলে শৃঙ্খলাভাবে কিন্তু নোটিশ ধরানো হবে। সব মিলিয়ে কিন্তু আজ অফিসে না গেলে কিন্তু একজন সরকারি কর্মীর চাকরির ওপর প্রভাব পড়তে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, ছুটি, যোজনা, বিভিন্ন রকমের সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।